এরকম সহজভাবে মুরগিটা রান্না করে খেতে এত মজা হয়, ঝোল দিয়েই মনে হয় 10 প্লেট ভাত খাওয়া যাবে, এতটা ঘ্রাণ থাকে। গ্রামের মাটির চুলায় রান্না করলে যেরকম অন্যরকম একটা ফ্লেভার আসে, এই চিকেন রান্নাটা আমার ঠিক ওই রকমই হয়। ফার্মের মুরগি বা দেশি মুরগি যে মুরগি হোক, এভাবে রান্না করলে স্বাদ হবে 100-তে 100। সহজ উপায়ে রান্নার কালার ঠিক রেখে চিকেন রান্নার অনেকগুলো রিকোয়েস্ট ছিল, তো যারা রান্না পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখে রাখবেন, ইনশাল্লাহ অনেক বেশি কাজে লাগবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবে। আর মুরগি বেশি মজা হয় একদম তাজা মুরগি রান্না করলে। বাজার থেকে এনে ফ্রিজে রেখে অনেকদিন পর রান্না করে খেলে যেরকম স্বাদ হবে, তাজা খেলে কিন্তু তার চেয়ে অনেক বেশি স্বাদ পাওয়া যায়। আরেকটা টিপস হচ্ছে, মুরগি রান্নার মধ্যে আমি এলাচটা একটু ছেঁচে দিই, আর এলাচের পরিমাণটা একটু সব মশলা চাইতে একটু বেশি দেই আর কি। তারপরে মুরগি ধুয়ে পানি ঝরিয়ে রাখলাম, চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে আমি রান্নার তেল দিয়েছি, দিলাম 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি আর 2টা লবঙ্গ দিয়েছি। লবঙ্গ আমি মুরগি রান্নাতে মাঝে মাঝে ব্যবহার করিও না, আবার করলেও খুব সামান্য। আর এলাচ তো দেখলেন 6-7টা এলাচ দিয়েছি, সাথে একটা বড় এলাচ দিয়েছি। কালো এলাচটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। আর মুরগির যে কোনো রান্নাতেই সব মশলার মধ্যে এলাচের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিলে অনেক সুন্দর স্মেল হয়, খেতে ভালো লাগে। তারপরে 1 কাপের মতো পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে, হালকা বাদামি করে ভেজেছি আর কি। তারপরে চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, কোনো পানি রাখি নাই চিকেনের মধ্যে। তারপর দিলাম হচ্ছে 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচের চাইতে একটু কম কম করে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া। আর এটা শাহি গরম মশলা, এখান থেকে আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে সব সময় করা থাকে, তো থাকলে একটু দেওয়া যায়, এটা না দিলেও মজা। এর মধ্যে জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, শাহি জিরা অনেক কিছু আছে। তারপর হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে হলুদ মরিচের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে 5-7 মিনিটের মতো ভালো করে ভেজে। এখন মাংসের গায়ের কালারটা সাদা হতে শুরু করেছে, ট্রান্সপারেন্ট যে ভাবটা ওটা কমে গেছে, সাদা হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা পেস্ট, আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি রসুন পেস্ট। আদা পেস্টটা একটু বেশি দেই আমি মাংস রান্নাতে, আমার কাছে না ওই ফ্লেভারটা অনেক ভালো লাগে। এখন এগুলো দেওয়ার পরও নেড়েচেড়ে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিডিয়াম লো হিটে। আর তারপরে এই চিকেন থেকে অনেক পানি উঠে আসবে। পানিটা উঠে আসলে নেড়ে চেড়ে এই পানিটা আবার শুকিয়ে নেব। চুলার আঁচটা খুব কম রেখেছি, কারণ এটা দেশি মুরগি। যদি ফার্মের মুরগি বা ব্রয়লারের মুরগি হয় তাহলে ঢাকনাটাও দিতে হবে না, আর চুলার আঁচটাও কমিয়ে রাখতে হবে না। ওটা মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেওয়া যায়। তবে দেশি মুরগি যেহেতু, আর মুরগিটা একটু হার্ড, দেখতে পাচ্ছেন রানটা কিন্তু এখনও খুলে আসে নাই, এটা এখনও শক্ত আছে। এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর আমি কিন্তু একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম, এর আগে দেখেছেন নিশ্চয়ই, ওটা বলতে ভুলে গিয়েছি। তো এই ব্লেন্ডারের মধ্যেই টমেটো পেস্ট করেছিলাম, ব্লেন্ডারটা ধুয়ে আবারও একটু পানি দিই, এই পানিটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখছি, আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে কষাচ্ছি। মাংসটা যখন 70 থেকে 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি আজকে ভুনা ভুনা করবো, এই জন্য খুব বেশি পানি দিই নাই, যাতে করে মাখা মাখা রান্না হয়, এরকম করে পানি দিয়েছি, হালকা ঝোল থাকবে আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মুরগিটা প্রপার সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্নার একদম শেষ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর এখানে আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাঝে মাঝে গরম মশলার গুঁড়াও দেই, তবে চেখে দেখেছি ঝোল এত মজা হয়েছে কিচ্ছু লাগবে না। আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক বেশি মজাদার, যে কোনো কিছুর সাথেই খেতে এত ভালো লাগবে। আর এটা রান্না চলাকালীন সময় এত সুন্দর সুঘ্রাণ আসছিল রান্না থেকে। তো যে কোনো জাতের মুরগি এভাবে রান্না করা যাবে, শুধু পার্থক্যটা হচ্ছে যেটা তাড়াতাড়ি সফট হয়ে যায় সেটা ঢাকনা ছাড়া কষাতে হবে। আর দেশি মুরগি হলে এরকম ঢেকে রান্না করলে, একটু সুন্দর করে কষিয়ে তেল ভাসা ভাসা করে কষালে টেস্ট একদম 100-এ 100 হবে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।